নতুন শিক্ষাক্রম কেমন চান অভিভাবক ও শিক্ষাবিদরা? সরকার 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে। বিভিন্ন দেশের কারিকুলাম পর্যালোচনা সহ প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবি। তবে অন্য কোনো দেশের হুবহু অনুকরণ নয়। দেশের প্রেক্ষাপট বিবেচনায় কারিকুলাম পরিবর্তনের পাশাপাশি মূল্যায়নের পরীক্ষা পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। আর শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে সব উদ্যোগ মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা শিক্ষাবিদদের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলতি বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতে তা চালু কথা ছিল। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাতিল হয়ে যায়। তার পরিবর্তে 2012 সালের শিক্ষাক্রম পুনর্বহাল করা হয়েছে। তবে প্রাথমিকে কার্যত নতুন শিক্ষাক্রমই বহাল রয়েছে। আগামী বছরও পুরনো কারিকুলামেই চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর পড়াশোনা। তবে এক যুগের আগের এই কারিকুলাম যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরিতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এর মধ্যে যুগ উপযোগী কারিকুলাম প্রবর্তনের প্রাথমিক পর্যালোচনা শুরু করেছে এনটিসিবি। 2027 সালে ষষ্ঠ শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলাম। পর্যায়ক্রমে প্রতি বছর একটি করে ক্লাসে চালু হবে নতুন শিক্ষাক্রম। এনটিসিবির চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, এবছর যারা নবম শ্রেণীতে তারা 2027 সালে গিয়ে এসএসসি পরীক্ষা দেবে। ফলে 2012 সালের শিক্ষাক্রম 2026 সাল পর্যন্ত অটোমেটিক যাচ্ছে। 2027 সালকে টার্গেট করে নতুন শিক্ষাক্রমের জন্য অভ্যন্তরীণ যেসব কাজ রয়েছে সেগুলো শুরু হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করেই মূল্যায়ন সহ কারিকুলামের নানান দিক চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস.এম. হাফিজুর রহমান বলেন, একটা ছাত্র A+ পাওয়া মানেই সবসময় ভালো কারিকুলামে রিফ্লেকশন না। যে প্রত্যাশা নিয়ে কারিকুলাম তৈরি করা হয় সেই প্রত্যাশাগুলো যেন শিক্ষার্থীরা অর্জন করতে পারে। এর জন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। কারিকুলামে কোনো মতাদর্শ চাপিয়ে না দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ এই শিক্ষাবিদদের।